জীবন্ত কিংবদন্তি বার্ট্রান্ড রাসেল উনি একজন দার্শনিক। উনি কেউ কেউ ওনাকে বলেন যে উনি জীবন্ত কিংবদন্তি। সেই বার্ট্রান্ড রাসেল চিকিৎসা নিচ্ছে। তো স্যার বলেন আমার একটা চিন্তা হইলো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, এখন হইলাম আমি এমফিল গবেষণা পিএইচডি থিসিসের ছাত্র, আবার কয়দিন পরে গিয়ে আমি আবার হব শিক্ষক। এরকম একটা জগৎ বিখ্যাত লোক, তার কাছ থেকে তো আমার কিছু শেখা দরকার। এটা একটা জীবন সমৃদ্ধ হবে। দেখেন না, আমরা সেলিব্রিটি কেউ পাইলি সেলফি নেই। সেলফি মানে ছবি তোলা না, সেলফি মানে নিজের থেকে নিজে সহজে এটা তোলে, সেটাই সেলফি। পাবলিক সমানে আর একজনে তুললেও সেলফি, নিজে তুললেও সেলফি। এখন আমরা তো কাউরে পাইলি এরকম একটা অটোগ্রাফ নিতে চাই। স্যার বলেন আমার একটা মনে মনে চিন্তা হলো যে আমি তার সাথে একটু পাশাপাশি সময় কাটাবো, অটোগ্রাফ নিব, এবং আমি এক সময় গর্ব করে বলবো যে আমি বার্ট্রান্ড রাসেলের সাথে সময় কাটিয়েছি। তো আমি হাসপাতালে গেলাম, হাসপাতাল কর্তৃপক্ষ জানালো না, ভিজিটর অ্যালাউড নয়। উনি করলেন একটা সার্কুলার লিখলেন বার্ট্রান্ড রাসেলের কাছে যে আমি অমুক, আমি এখানে এমফিল গবেষণা করছি, থিসিস করব, ডক্টরেট করব, আমি বাংলাদেশের ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির আমি একজন লেকচারার, তো আমি আপনার সাথে একটু সাক্ষাৎ চাই। তো বার্ট্রান্ড রাসেল হাসপাতাল কর্তৃপক্ষকে বললো আচ্ছা ঠিক আছে, তাকে একটা টাইম দিয়ে দাও, অমুক দিন এই কটার সময় তার টাইম। তো স্যার বলেন আমি তো একেবারে খুব অপেক্ষার প্রহর গুনতেছি, বার্ট্রান্ড রাসেলের কাছে যাব, তার সাথে কথা বলবো, আমার জীবনের একটা স্মরণীয় মুহূর্ত হবে। এরপরে গেলাম, আমার আচার ব্যবহারে বার্ট্রান্ড রাসেল এত খুশি হইল। আমরা বাঙালি কিন্তু আচার ব্যবহারে ভালো। আমার মাশাআল্লাহ, তেল যদি দেওয়া লাগে পৃথিবীতে আমাদের থেকে ভালো তেল কেউ দিতে পারে। কি কথা ঠিক কিনা? তার কারণ হলো হরপ্রসাদ শাস্ত্রী একটা প্রবন্ধ লিখেছে, ডিগ্রি লেভেলে আমরা পড়েছি, তৈল প্রবন্ধ, এটা হরপ্রসাদ শাস্ত্রী লেখা, এটা আমরাই পড়েছি, পৃথিবীর অন্য কোনো জাতি পড়ে নাই। এই জন্য তৈলে আমরা যত ফাস্ট। দেখবেন না কিছু মিডিয়ার কিছু সাংবাদিক না, ওগুলা সাংঘাতিক। ওরে বাবা, এক স্বৈরাচারিণীকে যত তেল মারছে, আমার মনে হয় ওর 16 ভাগের 1 ভাগ তেলও তারা জাতির জন্য মারে নাই। এখন স্যার বলেন আমি একটু তেল মারলাম, কাজ হইল। এখন বার্ট্রান্ড রাসেল কি করছে, হাসপাতাল কর্তৃপক্ষকে বলে শোনো, এই বাংলাদেশি এই লোক, এই ছাত্র, এই গবেষক, তার জন্য 24 আওয়ার্স আমার দরজা খোলা, দিন নাই রাত নাই, সকাল নাই সন্ধ্যা নাই, যখন ইচ্ছা তখন আসবে। আবার স্যারে বলো দেখো তোমার সাথে 2-3 দিন কথা বলে আমার ভালোই লাগছে, তুমি তো মজার মানুষ, ভালোই লাগছে। শোনো, আমি একাকি থাকি, যখন তোমার মন চায় তখন তুমি আসবা, যখন তুমি সুযোগ পাও তখন। এখন স্যার আমার কাছে বলতেছে, স্যার আমাকে শোনাচ্ছে, সাইদ আমি একদিন থাকবো না, কিন্তু মঞ্চে তুমি সেমিনার সিম্পোজিয়ামে অনুকরণীয় আদর্শ নিয়ে যদি কথা বলো, সেদিন আমার কথাটা মনে করবে। আজকে বাইতুল মুকাররমে তার কথা আমি মনে করছি, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন, আল্লাহ তাকে আপনি জান্নাতের উচ্চ মাকামের মেহমান বানিয়ে দিন। এখন বার্ট্রান্ড রাসেল এই ঘোষণা দিল। স্যার বলেন আমি 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস তার কাছে যাই, সময় পাইলেই যাই, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ডিসকাস করি, কথা বলি, দার্শনিক টাইপের কথাবার্তা। কিন্তু একটা জিনিস আমার খটকা লাগে, মাইয়া মানুষের সাথে তার আনাগোনাটা একটু বেশি, মাইয়া মানুষের সাথে আনাগোনাটা তার একটু বেশি। একদিন আমি বললাম স্যার আপনি যদি আমারে অভয় দেন, মানে আমার যদি বলেন যে না তুমি নির্ভয় বলো, অভয় দেন, স্যার আমি একটু আপনারে প্রশ্ন করবো। বার্ট্রান্ড রাসেল একটু হাসি দিয়ে বলল, তুমি তো সবসময় খালি আমারে প্রশ্ন করো, খোসাও, তো অভয়ের কি আছে বলো। না স্যার, আজকের প্রশ্নটা, কোশ্চেনটা একটু এক্সেপশনাল টাইপের, একটু ব্যতিক্রম ধর্মী। স্যার আপনার অমুক বইতে নারী সম্পর্কে এই লিখেছেন, অমুক বইতে মহিলা সম্পর্কে এই লিখেছেন, কিন্তু বাস্তবে দেখতেছি আপনি অন্যরকম। তার মানে এই কথা তো বলতে পারে না স্যার আপনি একজন নারী লিপসু, এ কথা বলা যায়? কথা বলা যায়? স্যার আপনারে লেখলেন আর আমি বাস্তবে দেখি কি। বার্ট্রান্ড রাসেলকে যারা দেখেছেন ভালো কথা, যারা দেখেননি নেটে একটু সার্চ দিয়ে দেখবেন। বার্ট্রান্ড রাসেল তার এই গন্ড দুইটা লাল হয়ে গেল। সে বলল দেখো তুমি যা পড়েছ ওটা হচ্ছে আমার ফিলোসফি, তুমি যা দেখেছো পড়েছো
ওটা হলো আমার ফিলোসফি, আমার দর্শন। আর তুমি যা দেখছো, দিস ইজ মাই পার্সোনাল লাইফ। তুমি যেটা দেখেছো এটা আমার ব্যক্তিগত জীবন। খবরদার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্ন করবে না, হাত দেবে না। স্যার বলেন, মুস্তাফিজ স্যার বলেন, আমি সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়াবো, একদম সাথে সাথে উঠে দাঁড়িয়ে বললাম, স্যার আপনাদের আদর্শের জন্য গোটা পৃথিবী লড়ে, মিছিল করে, মিটিং করে, আন্দোলন করে, রিভলিউশন করে, মায়ের খায়, ঠ্যাং ভাঙে, হাত ভাঙে, চোখ যায়। আপনাদের আদর্শ বাস্তবায়নের জন্য পৃথিবীর মানুষ শান্তির অন্বেষায় এত কিছু হয়, হাজার লোকের জীবন দেয়। এই হলো আপনার আদর্শ। বইতে লেখেন একটা, বাস্তবে করেন আর একটা। তো এরকম আদর্শতে আমি থু মারি। আমার মনে হয় মুসলমানের সন্তান আমার জন্য অন্য কেউ না, আমার জন্য অনুকরণযোগ্য আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী বলেছেন, হে আমার স্ত্রীরা, রাতের অন্ধকারে আমাকে যা করতে দেখো, দিনের আলোতে আমাকে যা করতে দেখো, প্রকাশ্যে আমাকে যা করতে দেখো, গোপনে আমাকে যা করতে দেখো, সব তোমরা মানুষের কাছে খুলে খুলে বলে দাও, সব খুলে খুলে বলে দাও। আমার জীবনে প্রকাশ্য গোপন আলো অন্ধকার আলাদা কোনো দিক নাই। আল্লাহ তাআলা এই দুনিয়ায় তাকে একটা সার্টিফিকেট দিলেন। আমরা চাকরি করতে গেলে একটা চারিত্রিক সনদ প্রয়োজন হয়। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে একটা চারিত্রিক সনদ দিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবেগ নিয়ে সবাই আমার সঙ্গে পড়েন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন খুলকে আযীম, অনুকরণযোগ্য চরিত্রের গুড এক্সাম্পল, উত্তম আদর্শ যে চরিত্রে আছে আপনি সেই চরিত্রের। সুতরাং আজকে পৃথিবীতে বিপর্যয়, নৈতিক বিপর্যয়, আদর্শিক বিপর্যয়, চারিত্রিক বিপর্যয়, সব বিপর্যয় যদি দূর করতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির আদর্শের কোনো বিকল্প নাই। জোরে বলেন আসেনি? আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে মদ চলেছে, যে সমাজে জুয়া চলেছে, যে সমাজে অনৈতিকতা চলেছে, যে সমাজে হানাহানি কাটাকাটি চলেছে, মানুষকে অত্যাচার নির্যাতন করত, যে সমাজে কোনো ন্যায় বিচার সুবিচার ছিল না, আল্লাহ তাআলা তার কাছে কোরআন অবতীর্ণ করলেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় থাকতে সুবিচার করেছে, আমানতদার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার! আল্লাহু আকবার। নবীজির দ্বীন তারা কাফেররা মানে না, কিন্তু কাফেরদের আমানত রাসূলুল্লাহর কাছে রেখে যায়। আচ্ছা বলেন তো, নবীজি যখন যে রাতে হিজরতে যাবেন, ওই রাতে আল্লাহ রাসূলের ঘরে কাকে রেখে গেলেন? কেন রেখে গেলেন? হ্যাঁ, অমুসলিমদের, কাফেরদের আমানত ছিল। তাহলে চিন্তা করেন, যারা ধর্মীয় দিক থেকে রাসূলুল্লাহর ব্যাপারে কনফিউজ ছিল, কিন্তু তার আমানতের ব্যাপারে, তার আমানতদারিতার ব্যাপারে, তার সততা, তার ইন্টিগ্রিটি, তার প্রিন্সিপালিটি, তার আদর্শ, তার চরিত্রের ব্যাপারে সামান্যতম কোনো দ্বিধা দ্বন্দ্ব কারো ছিল না। সুতরাং আসুন, আজকে এই ঘনে ধরা সমাজ যদি পাল্টাতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রয়োজন। এই আদর্শ দিয়ে সুবিচার কায়েম করতে হবে, ন্যায় বিচার করতে হবে। আজকে এই অবক্ষয়ের সমাজে মুরব্বীদের প্রতি সম্মান নাই, ছোটর প্রতি স্নেহ নাই। নবীজি কি বলেছেন? ছোটদেরকে যে স্নেহ করে না, বড়দেরকে যে সম্মান করে না, ফালাইসা মিন্না, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। নবীজি বলেছেন, এই যে আজকে আমরা একটা মানুষের প্রতি সদয় হওয়া, বাসে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, আমি একটা ইয়াং যুবক, আমি বসে আছি, আমার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, তার মাথার মধ্যে সিঁদুর থাকুক, হাতের মধ্যে তার শাখা থাকুক, সে অন্য ধর্মের লোক হোক, আমি একজন যুবক, আমার পাশে একজন নারী দাঁড়িয়ে আছেন, বৃদ্ধা নারী, মানুষ
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দাঁড়িয়ে আছেন। আমার রাসূলুল্লাহর আদর্শ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিক অবক্ষয় রোধ করার জন্য কি সুন্দর আদর্শ দিয়েছেন। এই মানুষটার প্রতি ইহসান করো। ইন্নাল্লাহা কাতাবাল ইহসান, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা সকলের উপরে ইহসান করার জন্য বলেছেন। মানুষের প্রতি ইহসান করবে, সে মানুষটার ধর্ম যাই হোক, সে মানুষটার দল যাই হোক, একটা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করবে। এই যে আপনি যখন একটা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করবেন, তার ধর্ম দেখবেন না, তার জাতি দেখবেন না, তার গলায় পৈতা লাগানো আছে, হাতে শাখা আছে, কপালে সিঁদুর আছে, এটা দেখবেন না। একটা মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে, একটা মানুষ রাস্তার পাশে বিপর্যস্ত, মানুষটা পড়ে আছে, আপনি তাকে ধরলেন, একটা ইজি বাইক ভাড়া করলেন, একটা সিএনজি ভাড়া করলেন, একটা অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে পাঠিয়ে দিলেন। আপনি জানেন লোকটা হিন্দু, জানেন লোকটা বৌদ্ধ, জানেন লোকটা খ্রিস্টান। আপনি একটা মানুষকে ধর্ম দেখে নয়, মানুষ হিসাবে তাকে রাস্তার পার থেকে কুড়িয়ে নিয়ে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলেন, একটা মানুষের জীবন বাঁচতে সাহায্য করলেন। ওয়ামান আহইয়াহা ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। তুমি যদি একটা মানুষের জীবন বাঁচতে এই যে সাহায্য করলে, আল্লাহ তাআলার কোরআন বলছে তুমি যেন সব মানুষকে বাঁচিয়ে দিলে, যে সওয়াব হতো ওই সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিল।